বোলপুর ডাকবাংলো মাঠে শান্তিনিকেতন পৌষ মেলায় বাংলা সংস্কৃতি মঞ্চের আয়োজনে এবং বোলপুর ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং বীরভূম জেলা আইনি পরিষেবা অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে একটি আইনি সচেতনতা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ আইনি সহায়ক, ডক্টর মানবেন্দ্র ভৌমিক বিচারক লোক আদালত, বিশিষ্ট সমাজসেবী ও আইনি ছাত্র মিরাজুল ইসলাম, চেয়ারম্যান শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ডক্টর মোহাম্মদ আলী প্রাক্তন নৌসেনা আধিকারিক ও ডাইরেক্টর অফ AIHM, রূপা চৌধুরী সর্বশ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইউনিটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন এর ন্যাশনাল সেক্রেটারি, সোমা হাজরা সদস্য বাংলা সংস্কৃতি মঞ্চ। আয়োজিত বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মাননীয় শিক্ষিকা মনীষা ব্যানার্জি প্রত্যেককে ট্রফি প্রদান করে সম্বোধন করেন। বোলপুর ডাকবাংলো ময়দান থেকে রবিশঙ্কর ঘোষের রিপোর্ট, টাইমস ভারত নাও। আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। তমসা ডান্স একাডেমি এসেছে রামপুরহাট থেকে। আমি তমসা রায়, আমি আমার একাডেমির প্রিন্সিপাল। আমরা অনেক দিনের প্রত্যাশায় ছিলাম এই মেলাটাকে কেন্দ্র করে, কারণ ছোটবেলা থেকে আমরা শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরতে আসা মানে একটা দারুণ ব্যাপার ছিল আমাদের কাছে। এটা বিগত বছর ধরে আমরা পাচ্ছি না, আমাদের কাছে ছিল না, আমাদের কাছে নেই, তো আমাদের মনটা একটু ভেঙে গেছিল। কিন্তু যখন এবছর শুনলাম সুদীপ বাবুর কাছে যে বাংলা সংস্কৃতি মঞ্চ এই উদ্যোগটা নিয়েছেন, আমরা আনন্দে ভরে উঠলাম। আশা রাখছি যারা এখানে ঘুরতে এসেছেন দর্শকগণ বা দর্শকরা যারা বসে আছে তারাও ভীষণভাবে আনন্দ পাচ্ছেন। আমার ভীষণ ভালো লাগছে আজকে অনুষ্ঠান করতে এসে। শুধু অনুষ্ঠান নয়, আমরা অবশ্যই মেলা দর্শন করেই যাব। তো আর বেশি কিছু বলবো না, আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আমার কতগুলি নৃত্য ডালি নিয়ে আমরা এখানে মঞ্চে এসেছি। বিভিন্ন রকম নৃত্য আমি এই মঞ্চে পরিবেশন করব। আমার স্কুলে বেশ কয়েকটি মেয়ের নাবালিকা বিবাহ এই চাইল্ড লাইনের কারণে আমি বন্ধ করতে পেরেছিলাম। তাদেরকে আমি বিশেষ সম্মান জানাই, কারণ এরকম একটা কাজ তারা করে চলেছে। মেলায় আগত সকলকে বলছি, কোথাও কোনো মেয়ের কম বয়সে বিয়ের উদ্যোগ হলে আপনারা সঙ্গে সঙ্গে চাইল্ড লাইনে ফোন করবেন এবং দেখবেন কিরকম তৎপরতার সাথে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। প্রথমে বলি, আজকে যেভাবে লোক সংস্কৃতি মঞ্চ যে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে জনগণকে যে তারা বিনোদনের পাশাপাশি কিছু অভিজ্ঞতা অর্জন করবে, তা সেই ক্রিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা তো গ্রামে গঞ্জে সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মানুষকে সচেতন করছি কীভাবে দরিদ্ররা এবং অসহায় মানুষেরা এবং নারী, শিশু, প্রতিবন্ধী, SC ST এরা যে কীভাবে বিনা পয়সায় আইনি সহায়তা পান সে সম্পর্কে মানুষকে আমরা একটা চেতনা দিয়েছি। এবং আমাদের এই সার্থকতা তখনই সফল হবে মানে যে আমরা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তখনই আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো যদি আমরা সকল মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দিতে পারি। তাহলেই বুঝবো মানুষের মৌলিক অধিকার যথা মানবাধিকার আমরা রক্ষিত করতে সহযোগিতা করতে পারছি, এবং এটাই আমাদের সার্থকতা বলে আমরা মনে করি। কেমন সাড়া পেলেন আজকে এই মেলার মাঠে? না, মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখলাম, যে তারা যেভাবে বিনোদনে নিয়েছিল মেলাকে, সেই মেলা মাঠে এসে যে এত সুন্দর অভিজ্ঞতা, বহু মানুষ আমাকে ব্যক্তিগতভাবে ফোন নাম্বার নিলেন এবং তারাও বললেন যে আমাদের মামলার ক্ষেত্রে আমরা যদি এরকম সুবিচার পেতে পারি তাহলে বুঝবো ভারতবর্ষ প্রকৃত গণতন্ত্র একদিন সত্যি সারা বিশ্বের কাছে ভারতবর্ষ 1 নম্বর পৌঁছে। অনেক মামলাকারী আর্থিক অবস্থার জন্য নির্ভীকতে নীরবে খাবে, এই বিষয় নিয়ে কি বলবেন? হ্যাঁ, এক সময় আমরা পুঁথিতেই এটা ছিল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু বর্তমানে যে 1987 সালে যে লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট বলে যে সুযোগটা করে দেওয়া হয়েছে অসহায় দরিদ্র মানুষরা যে বিনা পয়সায় সরকারি বদান্যতায় আইনি পরিষেবা পাচ্ছেন, ফলে একটা দরিদ্র মানুষও পর্যন্ত শীর্ষ আদালত পর্যন্ত সুবিচারের জন্য পৌঁছাতে পারছে। এটাই বড় সার্থকতা ভারতবর্ষের। এবং আমাদের যে আরও কার্যকারিতা রয়েছে সেটা হচ্ছে আমাদের লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্টে পরিষ্কার বলাই আছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে মানুষের মধ্যে আইনি সচেতনতা কর্মসূচি পালন করে যেতে হবে, এবং বহু আদালতের মধ্যে দিয়ে বিচারকরাও চারিদিকে পৌঁছে এনজিওদের সহযোগিতায়
লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করছে এবং সেখানে PLVরাও যুক্ত থাকছে। ফলে আমরা মানুষের মধ্যে আইনের যে বিচারটা পাইয়ে দেওয়া, এই সুবিচার পাওয়ানোর জন্য আমরা যে কাজ করেছি আমরা অত্যন্ত গর্ববোধ করি। একটা কোর্ট আছে যেটার নাম হচ্ছে ওপেন কোর্ট, যেখানকার জাজ হচ্ছেন ডক্টর মানবেন্দ্র ভৌমিক মহাশয়, যেখানে আমরা লফুলি অ্যাডভাইস এবং মিউচুয়াল করি, যেখানে আমাদের ছোট ছোট যে অপরাধ হয় বা অপরাধের শিকার হয়ে আমরা সেগুলো থেকে খুব সহজে নিষ্পত্তি পাওয়ার জন্য একটা পার্মানেন্ট অফিস আছে, যেখানে আপনারা মনে করতে পারেন সহজেই খুব শীঘ্রই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। এবং ভারতবর্ষে প্রায় 250 থেকে বেশি আমাদের ব্রাঞ্চ আছে। সেটি হচ্ছে আমাদের যে মানুষের রক্ত পাচ্ছে না, কোন শিক্ষার জন্য স্কুলে যেতে পারছে না, রাস্তাতে কোনোভাবে আপনাকে হ্যারাসমেন্ট করছে বা আপনার বাড়ির সামনে রাস্তা বেগুলো কেটে দিয়েছে, কোনো রকম ছোটোখাটো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলি আমরা খুব সহজেই আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা যদি কোনো কারণে কোনো লোক কোনো অপরাধের শিকার হন, মনে করেছে সেটা আপনি করেননি, সেটার জন্য আমাদের লোক আদালতের তরফ থেকে আমরা আপনাদেরকে পুরোপুরি সাহায্য করি। এবং বোলপুরে আমাদের যে এরিয়াসের কয়েকটা ছোটো ছোটো ব্রাঞ্চ আছে, যেগুলি শুধুমাত্র দিনের দিকেই খোলা থাকে। যদি মনে করেন সেখানে আপনারা রিটেন কিছু দেবো, তো সেখানে আপনারা এসে আমাদের যে অফিসটা আছে সেখানে আপনারা জমা করে দেবেন, পরের দিন আমরা সেটা লোক আদালতে পাঠিয়ে দিই এবং সেগুলিকে সর্বোচ্চ 21 দিনের মধ্যে সেগুলিকে সমাধান করে দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমাদের বীরভূমবাসী তথা ভারতবাসী সকলকে আমরা বলবো যে আমাদের বাকি ব্রাঞ্চগুলোতে 24 ঘন্টা খোলা থাকে, সেখানে আপনারা সহজেই আপনাদের যে উপকারগুলি নিতে চান সেগুলি সহজেই পেতে পারেন। এবং তার জন্য আমি আমার ডক্টর মানবেন্দ্র ভৌমিক মহাশয়, লোক আদালতের জাজ, ওনাকে আমরা অবশ্য শ্রদ্ধা জ্ঞাপন করি যে তিনি 24 ঘন্টা আমাদের সাথে আছেন এবং সবসময় আমাদেরকে সাথে কাজ করছেন। তার জন্য ওনাকে থেকে সান্নিধ্যে আসছেন, তারা সহজেই কাজগুলো করছেন। চলার পথে মানুষের কাছে, মানুষের পাশে আপনারা কি দাঁড়াতে চাইছেন? 24 ঘন্টা আমরা আছি, থাকবো অ্যাজ এ হিউম্যান বিংস। আমি একজন ফৌজি হিসাবে, অ্যাজ এ লাইক ওয়ান ম্যান আর্মি, আমি সেদিনও ছিলাম, আজও আছি, তাদের পরিবারের ছেলে, আমি তাদের সাথে আছি। আপনার নাম বলবেন? ডক্টর মোহাম্মদ আলী, ভারতীয় নৌসেনা আধিকারিক, আমি ওপেন কোর্টের সেক্রেটারি। দিদি, আজকে যে বোলপুর ডাকবাংলো মেলার মাঠে এসছেন লিগেল অথরিটির অ্যাওয়ারনেস প্রোগ্রামে, কি বলবেন? যদি কিছু বলার থাকে বলুন। এই প্রোগ্রামে সবথেকে বড় কথা, আমি একটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। এবং বৃহৎ অর্গানাইজেশন, শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গে নয় এবং ভারতবর্ষের বাইরে আমার এনজিও কাজ করে। আর এখানকার আমি হচ্ছি ন্যাশনাল সেক্রেটারি, আমার নাম রূপা চৌধুরী। আমি এইসব সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব গর্ববোধ করি এই কারণেই, কারণ আমি মহিলাদের নিয়ে, চাইল্ড নিয়ে এবং বিভিন্ন দুস্থ মানুষদের নিয়ে আমি ক্রমাগত কাজ করে চলেছি। এবং এই প্রোগ্রামে এসে মাননীয় ডক্টর মানবেন্দ্র ভৌমিক মহাশয়, ডক্টর আলী সাহেব, মিরাজ হোসেন, এনাদের সাথে পরিচিত আমি পূর্বেই ছিলাম এবং কিছু মানুষের সাথে আজকে নতুন করে পরিচয় হলো। এই যে ক্রমাগত আদান প্রদান এবং আমাদের কাজের কার্যকরিতা, যে কিভাবে যাচ্ছে, কিভাবে মানুষকে সচেতন করা যায় এবং তারা বিপদে পড়লে আমরা কিভাবে প্রশাসনকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করতে পারি, তাদের বিপদ মুক্ত করতে পারি, এই চেষ্টা আমাদের 24 আওয়ার্স চলে। আমাদের কোনো ছুটি নেই, আমরা কোনো 10টা 5টার চাকরি করি না, আমরা এটাকে ব্রত হিসাবে আমাদের জীবনে নিয়েছি এবং এটা আমরা ক্রমাগত মানুষকে সচেতন করে যাচ্ছি, তাদের পরিবারকে সচেতন করছি। যারা ধরুন অনেকেই গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাদের এডুকেশনে কুসংস্কারে ভর্তি, সেসব ছোট ছোট বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবং প্রচুর বিভিন্ন রকমের আমাদের প্রচুর দেখবেন বধূ নির্যাতনের মামলা আসছে। 498-এর বধূ নির্যাতনের মামলা, অনেক ক্ষেত্রে ফলস কেসও আসে, কিন্তু অনেক ক্ষেত্রেও দেখা যায় বধূ নির্যাতনের মানে সঠিক কেস, বধূরা নির্যাতন হয়। তো যারা গরিব, আর্থিক দিক থেকে খুব দুর্বল, তারা কিভাবে সহায়তা পাবেন যদি একটু খুলে বলেন। দেখুন, অনেক সময় প্রশাসন কাজ করে না, আবার অনেক সময় ভীষণভাবে কাজ করে। কেন করে না, তাদের পরিস্থিতি কি অসুবিধা সুবিধা, সেগুলো যদি ঘটনাক্রমে দেখা যায়, তারা থানা, পুলিশ পার্টি ঘেঁটে আসার পরে আমাদের কাছে আসছে। সেক্ষেত্রে আমরা কি করি, প্রশাসনের যারা চার্জে আছেন বা যিনি এই কেসটি দেখছেন বা কেসের আইও, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে বিভিন্ন জায়গা থেকে তারা বঞ্চিত হয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে আমাদের সামাজিক দায়বদ্ধতা এটাই থেকে যায় যে আমরা প্রশাসনকে তাদেরকে আরেকবার পুনরায় রিকোয়েস্ট করতে
করি, বিবেচনা করতে বলি এবং আশেপাশে ধরুন যদি এটা গ্রামের কোনো ঘটনা হয় সেখান থেকে ঘটনাটা জানার চেষ্টা করি। আমাদের টিম আছে, টিম ওয়ার্ক করি আমরা, এবং এই জায়গা থেকে আমরা যখন সংগঠনে আমাদের একটা জায়গা আছে যেখানে আমাদেরকে প্রশাসনও খুব সম্মান চোখে দেখে, তার সম্মান করে যে আমরা একটা ভালো কাজ করছি, ভালো কাজের সাথে যুক্ত আছি, তো সেক্ষেত্রে তারা কি করে রেসপন্স করে। ধরুন পয়সার বিনিময়ে আজকে যেখানে যান খুব কষ্ট কথা আমরা বলি, বিশেষ করে আমি এই জায়গাটা আমি বলি যে টেবিলের তলা দিয়ে আমি কিছু নিই না আর টেবিলের ওপর দিয়ে আমি কিছু দিই না, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি নিতান্ত দেখুন মধ্যবিত্ত বলুন, উচ্চ মধ্যবিত্ত বলুন বা ধনী শ্রেণীর লোকেদের অর্থের বিনিময়ে, যেটা ডক্টর মানবেন্দ্র ভৌমিক বললেন যে অনেকে বড় বড় লয়ার হায়ার করতে পারে, অনেক ওয়ে পর্যন্ত গিয়ে ক্রিটিক্যাল কেসে ফেসে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু একটা গরিব মানুষ সেটা করা সম্ভব নয়। আমাদের সংগঠনের এইটাই তৎপরতা থাকে যে আমরা তাদেরকে উইদাউট ফিজ সবসময় ফ্রি অফ কস্ট সার্ভিস দেব এবং তাদেরকে আমাদের সাধ্য মতো সহযোগিতা করবো, এবং আমরা এই ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা সাকসেসফুলও হয়েছি। আমাদের সংবাদ মাধ্যমের কাছে বহু অত্যাচারিত নারী এবং পুরুষরা আসেন, তো তারা আর্থিকভাবে খুবই দুর্বল, তো আমাদের কাছে জানতে চাই কিভাবে কি সাহায্য পাবো। তো আপনাদের যে প্রচেষ্টা বা আপনাদের যে সংস্থাটা যেটা হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি ওনাদেরকে ফোন নম্বর বা কোনো মেসেজ দিই, সেক্ষেত্রে ওনারা উপকৃত হবেন। তো একটাই কথা আপনাকে বলেছি যে 100% বলে কিছু হয় না, আমরা 99% পর্যন্ত চেষ্টা করব যে তাকে তার সুবিচার দেব, এবং সেটা পুরোপুরি প্রশাসনকে সাথে নিয়ে, আমরা কোনো প্রশাসন নই, প্রশাসনকে সাথে নিয়ে আমরা এই কাজটা করতে পারি, কারণ আইন আমরা কেউই নিজে হাতে নিতে পারি না, এটা আমাদের অধিকারের বাইরে। ঠিক আছে, আইনকে মেনে নিয়ে, আইনকে সাথে নিয়ে এবং সেই যৌথ প্রচেষ্টায় তাদেরকে একটা রিলিফ দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার নাম? আমার নাম রূপা চৌধুরী, আমি সর্বশ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইউনিট অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনে আছি, আমি ন্যাশনাল সেক্রেটারি। সাধারণ মানুষের কাছে আইন এবং বিচার ব্যবস্থা খুবই কঠিন বলে মনে হয়, এবং কিছু কিছু মানুষ অজান্তেই আমাদের মানবিক জীবনে চলার পথে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়। এই সমস্যায় পড়ে তারা নাকাল হয়ে যায়, তারা নিজেরা খুঁজে পায় না যে কোথায় গেলে আমরা এই সমস্যার সমাধান খুঁজে পাব। তো বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটি এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ যাদের পেট চালানোর নুনান্তে পান্তা ফোড়ায়, তারা কি করে তাদের এই সমস্যায় পড়ে গেলে সেখান থেকে পরিত্রাণ তারা পাবে। তো এমন একটা জায়গা, এমন একটা এই মানুষগুলো রয়েছে, সেই গরিব মানুষদের কথা কে ভাববে, সেই গরিব মানুষদেরকে বিচার থেকে ফিরিয়ে আনবেন, মূল স্রোতে আনবেন কীভাবে। একটা বিষয় আমরা জানি, আমরা যারা মোটামুটি একটু আইন কানুন নিয়ে ঘাটাঘাটি করি, আমরা দেখেছি এখান থেকে এমন সমাজ ব্যবস্থা হয়ে যায়, এমন বিষয় হয়ে যায়, দাঁড়িয়ে যায় যে একটা নির্দোষ ব্যক্তি যখন দোষী সাব্যস্ত হয়ে যায় বা তাকে নিয়ে যখন হ্যারাসমেন্ট হয়, তার মানসিকতা কিন্তু খারাপের দিকেই যায়। কথাই আছে যে খারাপকে কিভাবে ভালো করব, এই যে একটা বিষয়, এবং ভালোকে যাতে আরও ভালো করা যায়, একটা খারাপ মানুষকে মূল স্রোতে নিয়ে আসা হয়, যেটাকে বলে ক্রাইম। একটা ক্রাইম থেকে মূল পথে একটা মানুষকে যদি সঠিকভাবে নিয়ে আসা যায়, সেই ক্রাইম আমাদের কন্ট্রোল করা যাবে। ম্যাডাম বলছিলেন এই যে বিষয়গুলো বলার অনেক কিছুই আছে, কিন্তু সংক্ষেপে এটাই বলছি, আমরা যে বাড়ি থেকে বিলং করছি, যে জায়গা থেকে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে একবারে রুট ফ্যামিলি থেকে, যেখানে আমাদের এডুকেশন পর্যন্ত আমি হচ্ছি ফার্স্ট জেনারেশন, যে শিক্ষার অঙ্গনে এসেছি, এবং মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক পাস করার পর ল স্টুডেন্ট একজন, সেই জন্য সমাজের প্রতি এবং মানুষের প্রতি একটা দায়বদ্ধ থেকেই যাচ্ছে যে মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি এবং সঠিকভাবে সুন্দরভাবে সমাজটাকে আমাদের সুন্দরভাবে না গড়ে তুলতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব একদিন বিপন্ন হয়ে দাঁড়াবে। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। নমস্কার। আপনাদেরকে আপনার নাম? আমার নাম হচ্ছে মিরাজুল ইসলাম মণ্ডল, আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন আইনি ছাত্র।